আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি যে পারিবারিক পুষ্টি বাগান করছেন এটা সম্পর্কে একটু কথা বলেন আপনার। আলহামদুলিল্লাহ, আমি ভোলা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হারুন স্যারের তত্ত্বাবধানে ১.৫ শতাংশ জমিতে পারিবারিক পুষ্টি বাগান করেছি। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমি ১২ মাস সবজি পাই। ১২ মাস এখান সবজি করি। আলহামদুলিল্লাহ, নিজেও খাই, কম বেশ সবসময় টুকটাক বিক্রি করি। তো এখন তো বর্ষার সিজন, আমার মাচাঙ্গে দুন্দুল আছে এবং আমার ৫০০ বেডে ঘিয়া কলমি, পাটের শাক আলহামদুলিল্লাহ ভালো উৎপাদন হয়। আমি এখান থেকে নিজেও খাই, বন্ধুবান্ধবকে গিফট করি এবং আলহামদুলিল্লাহ বিক্রিও করি মাঝে মাঝে। মাছায় কি দুন্দুল আছে আপনার? যে আলহামদুলিল্লাহ মাঝে বিক্রি দুন্দুল আছে মাছায়। আর এই পর্যন্ত কত টাকা শাক বিক্রি করছেন হুজুর আপনি? আলহামদুলিল্লাহ, আমি ১০ থেকে ১২ দিন পর কলমি শাক কাটি। প্রতি ১০-১২ দিন পর আমি ৭00-৮০০ টাকা পাইতেছি। ৭00-৮০০ টাকা পাই। ৮০০ টাকা ১০ থেকে ১২ দিন পরে পাই। মানে মাসে ৩ বার কাটতে পারি। মাসে ৩ বার, তাহলে ৩ বার হইলে আপনার দেখা গেছে ৩ আর মানে ২৪০০ মাসে ২৫০০ টাকা। ২৫০০ টাকার মতো শাক আমি এখান থেকে বিক্রি করি। মানে ১০ থেকে ১২ দিন পর পরে ৮০০ টাকা। জি জি। তাহলে মাসে কটা? মাসে ২৪০০-২৫০০ টাকার মতো শাক এখান থেকে আমি বিক্রি করি। আচ্ছা, ১.৫ শতাংশ জমি থেকে। আচ্ছা, এই পারিবারিক পুষ্টি বাগান করে আপনি তাহলে তো আপনি সফলতা অর্জন আলহামদুলিল্লাহ, আমি পারিবারিক পুষ্টি বাগানের সফলতা। আপনি তাহলে সামনের দিকে কি করবেন, এখন কি করণীয় আছে? এখন তো বর্ষা সিজন, বর্ষা চলে গেলে আমি এখানে এর ভিতরে ৫ বেড়ে ৫টা একটা দেবো লাল শাক, কলমির শাক, আর তারপরে ওই পালং শাক, ধনিয়া, মূলা, এগুলা করবো। এক একটা শাক দিব। তাহলে এক একটা বেডে এক এক ধরনের শাক দিবেন। এতে দিব। দেখা গেছে আপনার পরিবারের চাহিদা মিটবে, পাশাপাশি কিছু বিক্রিও করতে পারতেছে। বিক্রি করতে পারি। এই যে আপনার আলাদা একটা অর্থনৈতিক একটা সাপোর্ট হইতেছে, ইনশাআল্লাহ বাড়তি একটা ইনকামের ব্যবস্থা হয়েছে। বাড়তি একটা ইনকাম চলতে হবে। ধন্যবাদ হুজুর, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।